হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা জানো আমরা পুরী গেছিলাম। তো পুরীর এটা সেকেন্ড দিন। আমরা সকাল সকাল রেডি হয়ে বিচে যাচ্ছিলাম। তখন দেখো রাস্তাতে এই দেখো জগন্নাথের মন্দিরের পাশে, মানে ঠিক জগন্নাথের মন্দিরের পাশে দেখো লাইনের মন্দির থেকে পুরো লাইনটা স্টার্টিং অনেকটা দিয়ে সবাই ধুতি পরে আর কীর্তনে এসে নাচ করছে সবাই। সেটা হচ্ছে সবাই ঠাকুরের দিচ্ছে নাচ করছে। আর আগের দিন তোমাদেরকে মন্দিরটা দেখানো হয়নি, তো আজকে ভাবলাম একটু মন্দিরটা দেখিয়ে দিই। এখন সকাল সকাল বেরিয়েছিল তাই রোদটা অনেক অনেক কম আছে, আর কাল রোদের জন্য দেখাতে পারিনি। মন্দির পরিষেবাটা খুবই ভালো। আর ওই যে ঝান্ডা দেওয়া আছে সেটা মেন মন্দির, তোমরা সবাই জানো। আর দেখো সমুদ্রে পৌঁছে গেছি, সমুদ্রের পাশের এলাকাটা দেখো। আর কি গরম লাগছে, মনে হয় যেমন গরম সমুদ্রের কাছে আছে গরমটা বুঝাচ্ছে না, কিন্তু রোদের জন্য স্কিনটা দেখছো কতটাই হয়ে গেছে। এই দেখো উঠ যাচ্ছে আশেপাশে, আমার তো খুব মজা লাগছে এইসব দেখতে। আমার মেয়েও আছে এখানে সাইডে দাঁড়িয়ে আছে, ওখানে সাইডে দাঁড়িয়ে তারপর ওর বাবার সঙ্গে আমি গেলাম একটু ঢেউটা নিতে। ওকে বলে একটু বসে থাকো। আমি গেছিলাম ওখানে ঢেউ নিতে। মানে আমার তো অনেক ভয় লাগছে জল দেখে, যা বড় বড় ঢেউ আসছে। আর অনেকজনই তো ভয় নিয়ে যায় যে সমুদ্রে আমার মধ্যে লাফিয়ে লাফিয়ে ঢুকছে বাবারে, আমার তো অনেক ভয় লাগছে, কিন্তু এগুলো আমার জবরদস্তি নিয়ে গেলো। তারপর আমরা একটু ঢেউ নিয়ে একটু করে চলে গেলাম। আমার কিছু মানে জল থেকে আমার একটু ভয় লাগে তাই। আর ঢেউগুলো যা বড় বড় আসছে, মানে ঢেউ এসে তুমি পড়ে যাবে, মানে কতই ভারী মানুষ যখন না কেন সে ঢেউ এসে পড়ে যাওয়ার চড়া বালিগুলো অনেক আছে, কিন্তু অনেক মজা হলো ওইখানে গিয়ে। তাই প্রথমবার সমুদ্রে গেলাম। আর এইখানে মানে সব পুরী গেলে সমুদ্রটা মাস্ট। এই দেখো আমার মেয়ে এখানে আর অবশ্যই লিখতে বসেছে, মানে সমুদ্রের জলটা বারবার আসছে মুছে চলে যাচ্ছে, ও আবার লিখছে। ওর ওটা অনেক মজা লাগে, তো দৌড়ে পালাচ্ছে, চলেও পিছনে লিখছে। মাটি দিয়ে বালি, মানে যত পেরিয়েছে বালি উঠে খেলে নিয়েছে। বাড়িতে আমরা খেলতে দিইনি বালি দিদি, সে ওইখানে যত পেয়েছে খেলে নিয়েছে। আর ও তো জলের কাছে যেতে অনেক ভয় করছে আমার মতন। তারপর বাবা ওকে নিয়ে গেলে একটু, বলছে ওকে একটু স্নানটা করিয়ে দিই, মানে জল দিয়ে ধুয়ে দিই, বালি অনেক হয়ে গেছে। তো তাও বাবার সঙ্গে গিয়েছে। তারপরে আমরা মা মেয়ে একটু উঠে চললাম। ও জিদ করছিল মা চলবো, দেখায় পারবে না, আমার তো ভয় লাগে উঠে চাপতে। তা একটু উঠে চাপলাম। দেখো কোনো জায়গায় গেলে সেখানে সব জিনিস এনজয়মেন্ট করাটা খুবই জরুরি, তাই বললাম চলো স্মৃতি হিসাবে থাকবে, একটা উঠেও চড়ে নিই। মা মেয়ে দেখো ম্যাচিং ড্রেস পরেছে, তোমরা নিশ্চয়ই মানে নোটিস করেছো তো বুঝতে পারবে। আমরা একটা রিলস মানে অনেক রিল দেখছি যে মা মেয়ে ম্যাচিং করে রিল শ্যুট করছে আর করছে। তা আমিও ভাবলাম চলো আমাদেরও করা যায়। তাই আমি আর মামি আমাদের ড্রেসটা মানে আমি বানিয়েছিলাম বাড়িতে এটা। তো তোমরা নিশ্চয়ই আমার ভিডিও যারা ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানো। আর বিকালবেলায় আমরা এসেছি, মানে পতাকা চেঞ্জ হবে। এটা ডেলি 5:15 থেকে বা 5টা থেকে 5:15 কত টাইম থেকে স্টার্ট হয়ে যায় ডেলি বিকালে। প্রথম দিন আমরা যেহেতু আসতে পারিনি, দেখা হয়নি, তাই আমরা নেক্সট দিন এসেছি। আর দারুণ জায়গার, মানে এত সুন্দর লাগছে, যা সূর্যটা ডুবছে সেই সময় কার্যটা হচ্ছে, তার কালারটা দেখো খুব সুন্দর আকাশের এসছে, পুরো রেড দারুণ। আর দেখতে পাচ্ছ দুজন মানুষ এই সাইডে আছে, ওপরে একজন আছে, অনেকজনই ওঠে। তো আমরা দূর থেকে বুঝতে পারছি না কতজন আছে, 8-10 জন কিংবা তার থেকেও বেশি হতে পারে। ডেলি মানে পতাকাটা চেঞ্জ হয়, এটা খুব অলৌকিক ব্যাপার যে হাওয়াটা যেদিকে চলে, মানে প্রতিটা ঝান্ডা যেদিকে উড়ছে তার বিপরীত দিকে ওটা উঠবে। এটা ঠাকুরের এখানে চমৎকার বলতে পারো। তাই আমরা ভাবলাম চলো এই চমৎকার জিনিসটা একবার দেখা যাক। তারপর দেখো এই ঝান্ডা, ডেলি ঝান্ডা চেঞ্জ হয়। একদিনে যদি ঝান্ডা চেঞ্জ না হয় তাহলে মন্দিরের দরজা খুলবে না নেক্সট দিন থেকে। আর জগন্নাথ দেবের পূজাও হবে না, সেবা হবে না সেদিন থেকে। তাই ডেলি মানে এখানে চেঞ্জ হয় ঝান্ডা। তারপর ঝান্ডা চেঞ্জ হওয়ার আগে ওই মন্দিরের উপরটাতে একটা আছে, সেখানে আরতি হচ্ছিলো। আমি সেটা জানিনি, আমি ওইখানে যাওয়ার পরে জানলাম যে ওইখানে আরতি হয়। যেন মন্দিরের উপরটাতে আছে একটা, মানে একটা মন্দিরের মতনই আছে ওইখানে, মানে আগুন জ্বালে। এর কাছে যখন রেকর্ড করছিল তখন আমি দেখতে পেলাম যে দেখিয়ে দিল যেখানে আরতি হচ্ছে। আমরা জানি না মন্দিরের উপরেও মন্দির আছে বা ওইখানে আরতি হয় বলে। কিন্তু দেখো দারুণ, মানে দেখার মতো দৃশ্য। দেখো ঝান্ডাগুলো খুব সুন্দর উড়ে যাচ্ছে, দারুণ মানে। আর দেখে আপনারা এই ঝান্ডাটা দেখার জন্য শুধু মানুষই না, অনেক বাঁদরও চলে আসে। আমার এখানে অনেক বাঁদরও দেখলাম। আমার ভিড়, মানে ভিড়, চারিদিকটা মানুষের পরিচয় দিচ্ছে, মানে অনেক ভিড়। এই পতাকা চেঁচে দেখার জন্য মানে ডেলি লাখ লাখ মানুষ আসে। দেখছো ভিড়টা দেখতে, মানে এবার দেখিয়ে দিচ্ছে তুমি। রোডটাও মানে রাস্তা ফাঁকা নেই, সবাই দাঁড়িয়ে দিয়েছে। গাড়িগুলো যখন পার হচ্ছে তখন একটু সাইড হচ্ছে।
আমাকে দেবী অনেক ঝান্ডা, তুমি চাইলে এখানে ঝান্ডা দিতেও পারো। আবার জানো মন্দিরে ঝান্ডা দিয়ে বাড়িতে তুমি মানে টাকা দিয়ে মানে তুমি কিনে করে আনতে পারো। ওটা বাড়িতে রাখা খুবই শুভ, আমিও একটা এনেছি। তোমরা ওটা বাড়িতে রাখবে, মন্দিরে রাখতে পারো, বাড়ি পুজো করবে, প্রণাম করবে, ঠাকুরের আশীর্বাদ। আর তুমি এখানে ঝান্ডা দিতেও পারো। তো আমরা এটা প্রথমবার গেছিলাম, তাই ঝান্ডা দিইনি বলে 3বার বেলা গেলে তারপর দিতে হয়। তখন 8বার যখন জগন্নাথ দেব ডাকবে তখন অবশ্যই ঝান্ডা দেবো। এই দেখো আমরা তারপরে একটু এদিকে ঘুরতে বেরিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো। এই দেখো আমাদের ফটো হলো। এটা হচ্ছে মানে আমাদের হোটেলের পাশে একটা মন্দির হচ্ছে। এই দেখো মানে পুরো মানে ঝিলের মতো করছে, অনেক বড়। সেই ঝিলের মধ্যে এই দেখো একটা মন্দির ডুবে গেছে, আর একটা মন্দির এটাতে পুজো টুজো হয়। আর এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু আমার সন্ধ্যা এসেছে, এখন গেট বন্ধ, সকালে খোলা থাকে। আর এই মন্দিরটা মানে জলে অর্ধেকটা ডুবে গেছে, আর জলে মানে অর্ধেকটা বেশি ডুবে গেছে। এটা আমাদের মানে লজের একদমই পাশে, তাই আমরা এটা একটু সন্ধ্যাবেলা ঘুরতে এলাম। বাই বাই, টাটা।